والصلاة والسلام على رسول الله أما بعد বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল শাখার থেকে আজকে এই সেমিনারে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ইমাম সাহেববৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে একটি মহতি অনুষ্ঠানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এবং লক্ষ কোটি দরুদ এবং সালাম দো জাহানের বাদশা রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সম্মানিত সুধী আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী দেশ গঠন কিভাবে করব কিভাবে করা যায় কিভাবে করলে আমাদের দেশ সুন্দরভাবে চলে ওই আশা আপনি একটা দিকে খেয়াল করে দেখবেন যে যুগ যুগ ধরে আহলে সুন্নাহ ওয়াল জামাত এই দেশ নয় পাক ভারত উপমহাদেশে যত আলেম কেরাম তরিকতের ইমাম মাযহাবের ইমাম সকলেই একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ছিলেন। কোন বাতিল ফিরকা কোন জঙ্গিবাদ কখনো দেশ পরিচালনা করতে পারে না। আপনি খেয়াল করে দেখেন কারা যুগ যুগ ধরে দেশ বা বিশ্ব পরিচালনা করে আসছে। চার তরিকার চারটি ইমাম তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ছিলেন এবং কি চার মাযহাবের চার ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ছিলেন। যত আউলিয়া কেরাম ভারত বলেন বাংলাদেশ বলেন বা বিভিন্ন দেশে বলেন সকলেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ কর্তৃক সংগঠন থেকে প্রতিনিধি পরিষদ শাখার সম্মানিত সভাপতি এবং কি আমার সাথে আমার অনেক প্রতিনিধি উপস্থিত রয়েছে। আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব দেশ রক্ষার্থে সকল ষড়যন্ত্রকে দূর করে আগামী বাংলাদেশ হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাংলাদেশ। ইনশাআল্লাহ সকলে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব। যদি আমাদেরকে প্রয়োজন মনে হয় আমাদের সংগঠনকে প্রয়োজন মনে হয় আপনাদের কোনো কাজ ইনশাআল্লাহ রাখতে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।